আর শ্বশুর শাশুড়ি যারা আছে নিজের মেয়ে দোষ করলে তো মাফ করে দেন, অন্যের মেয়ে একটা এসেছে মাফ করা দূরের কথা, কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেন, আপনিও মা না, আপনি ডাইনি। আপনিও নামাজ পড়ে রোজা রেখে হজ করে জান্নাত যেতে পারবেন না, লোকের মেয়ে একটা এসেছে তাকে আপনি এখনো নিজের মেয়ের মতো ভাবতে পারেননি। নবীজি বলেন আমি চলে গেলাম, কিন্তু আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদ দুইটা, একটা মহিলা মানে নারী, 2 নম্বর জমি জায়গা। আপনি দেখেন যত ঝামেলার মূল হয় জমি জায়গা নাই মেয়ে লোক। এদের কারণে আজ পরিবারে শান্তি নেই, এদের কারণে সন্তান মা বাপকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। মা বোনেরা যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না, আপনি পরিবারে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো আচরণ করে আটকিয়ে রাখবেন, আগলিয়ে রাখবেন, এটাও ইবাদত। যদি সত্যি স্বামীর মন পেতে চান, স্বামীর মা বাবার সাথে মেয়ের মতো হয়ে যান।